নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/12/2020 বাংলা শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের প্রমোশন করার পর তো কেউ ট্রান্সফার নিতে চাইলে কীভাবে ট্রান্সফার আউট করবেন সে সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে নিয়ে এলাম। তো আজকে 21/12/2020। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। আমরা জানি বাংলা শিক্ষা পোর্টাল এই পোর্টালে ছাত্রছাত্রীদের অনলাইন প্রমোশন করতে হবে। তো অনলাইন প্রমোশন করার লাস্ট ডেট হচ্ছে 23শে ডিসেম্বর। 23 তারিখের মধ্যে সকলকে কিন্তু প্রমোশন ডিটেনশন কমপ্লিট করতে হবে। এই প্রমোশনের পর কোনো ছাত্র যদি আপনার স্কুল থেকে অন্য স্কুলে যায়, ট্রান্সফার নিতে চায়, তাহলে তারা সেই ট্রান্সফার আউট কীভাবে করবেন আসুন দেখে নিই বিস্তারিত। তো ট্রান্সফার আউট করতে গেলে আপনাকে প্রথমে ওয়েবসাইটে যেতে হবে, বাংলা শিক্ষা পোর্টাল। এই পোর্টালে গিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে এরকম পেজ চলে আসবে। এরকম পেজ এলে এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট ম্যানেজমেন্টে আপনারা খুলবেন। স্টুডেন্ট ম্যানেজমেন্টে খুলে আপনারা প্রমোশন ডিটেনশন অপশানটা পাবেন। এই প্রমোশন ডিটেনশন অপশানের ঠিক নিচের দিকে দেখবেন লেখা আছে ট্রান্সফার আউট আর ট্রান্সফার ইন। তো ওখানে ট্রান্সফার আউটে ক্লিক করবেন। আর যে স্টুডেন্টের আপনি তথ্য আপডেট করতে চাইছেন বা যে স্টুডেন্টেরকে ট্রান্সফার দিতে চাইছেন তার আইডিটা কপি করে নেবেন বা লিখে রেখে দেবেন। দিয়ে আপনারা ওই প্রমোশন ডিটেনশন যে পয়েন্টটা থাকবে ওখানে, সেই পয়েন্টের ঠিক নিচের দিকে একটা ট্রান্সফার আউট বলে অপশান আছে, সেটা ক্লিক করলেই আপনার এরকম একটা পেজ চলে আসবে। ভালো করে দেখুন, এরকম পেজ চলে আসবে ট্রান্সফার আউটের। দিয়ে এখানে স্টুডেন্ট কোড, ভালো করে স্টুডেন্ট কোডটা দিতে হবে, যে কোডটা কপি করে রাখতে বলেছি বা লিখে রাখতে বলেছি। দিকে সার্চ করবেন। সার্চ করলেই এইখানে শো করবে। ভালো করে দেখুন, এখানে যে স্টুডেন্ট ডিটেলসে দেখুন ট্রান্সফার আউট স্টুডেন্ট লিস্টে তার লিস্টটা শো করবে। দিয়ে আপনি এখান থেকে ট্রান্সফার ডাউনলোড করে নেবেন, ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। তাহলে এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দেখুন ডাউনলোড অপশানের নাম চলে আসবে, তার নাম, রোল নাম্বার চলে আসবে, কোন সেকশানে এখন পড়ছে বা কোন ক্লাসে পড়ছে, দিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। তো এই হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হয়, এবং এইভাবে কিন্তু ছেলেটাকে বা মেয়েদের ছাত্রছাত্রীদের কিন্তু ট্রান্সফার আউট করতে হবে। তো যারা ট্রান্সফার আউট করে নিচ্ছেন, তারপর যে স্কুলে ছাত্রছাত্রীরা ভর্তি হতে যাচ্ছে সেখানে কিন্তু ওই আইডি নাম্বার দিয়ে তাকে ট্রান্সফার ইন করতে হবে। এবং যাদের প্রমোশন ডিটেনশন হয়ে গেছে তারা 21 সালের কিন্তু নিউ এন্ট্রি বা তথ্য আপডেট করে নিতে পারবে, নিউ এন্ট্রি করতে পারবে, আর প্রমোশন ট্রান্সফার ইনও করে নিতে পারবে। তো যাই হোক, এই লেটেস্ট নোটিফিকেশান আর ট্রান্সফার যখনই আপনারা ট্রান্সফার ইন করে এই ট্রান্সফার আউট করে ডাউনলোড করবেন ট্রান্সফার সার্টিফিকেটটা অনেকটা এরকম আসবে। লেখা থাকবে ট্রান্সফার সার্টিফিকেট, এখানে ছবি থাকবে, নাম, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, অ্যাডমিশন ডেট অনুযায়ী, ডেট অফ বার্থ, লাস্ট ক্লাস কোন ক্লাসে পড়ছিল আপনাদের স্কুলে, কত তারিখে ট্রান্সফার আউট দিচ্ছেন, দিয়ে HY সিগনেচার করবে। সিগনেচার করে এই কপিটা দিয়ে দেবে। আর নিচের দিকে অ্যাকনোলেজমেন্ট, এটা স্কুল রেখে দেবে, গার্জেন সিগনেচার করে, নাম, বাবার নাম, কোড, অ্যাটেন্ডেন্স, লাস্ট ক্লাস লিখে এটা অটোমেটিক্যালি ফিল্ড হয়ে থাকবে, পূরণ থাকবে। দিয়ে সিগনেচার করে আপনাকে এই পার্টটা রেখে দিতে হবে, আর এইটা পার্টটা উপরের পার্টটা দিয়ে দিতে হবে। তো যাই হোক, এই স্টুডেন্টদের প্রমোশন ডিটেনশন নিয়ে আমি এই লেটেস্ট আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের আপডেট নিয়ে।